যখন মুখরোচক অথচ স্বাস্থ্যকর কিছু খেতে ইচ্ছে করবে তখন বানিয়ে নিতে পারেন আজকের এই দারুণ স্বাদের পালং শাক আর অল্প মটরশুঁটি দিয়ে। মটরশুঁটি শেষ হয়ে যাওয়ার আগেই এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলুন। ব্রেকফাস্টেও খেতে পারবেন, আবার চায়ের সাথে স্ন্যাক্সেও অবশ্যই খেতে পারবেন। বানাতেও লাগবে খুবই কম সময় আর তৈরি হয়ে যাবে তেল ছাড়া। চলুন তাহলে দেখে নিই কী করে আমি বানাচ্ছি আজকের রেসিপিটা। প্রথম ক্লিপিংসে তো আপনারা দেখেই নিলেন যে আমি বেশ কিছুটা কড়াইশুঁটি বা মটরশুঁটি আর পালং শাক ভালো করে জল দিয়ে হালকা ব্লাঞ্চ করে নিলাম। আর এরপরে আমি একটা ফ্রাইং প্যানে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিচ্ছি ওটস আর সুজি। ওটসটা আমি নিয়েছি 3/4 কাপ আর সুজিটাও 3/4 কাপ নিয়েছি, ওই একই কাপের। আপনাদের কাছে যদি এরকম মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা যে কোনো বাটি বা কাপ নিয়ে এই প্রসেসটা করে নিতে পারেন। আর তারপরে ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করার পরে আমি ওটস আর সুজিটাকে ভালো করে পাউডার করে নিলাম। আর আপনারা দেখছেন প্রবাসী সৌমির রান্নাঘর, আমি হলাম সৌমি কানাডার থেকে। আর এরপরে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আগের থাকতে সেদ্ধ করে রাখা পালং শাক মটরশুঁটি সেটা দিয়ে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন কোয়া আর সঙ্গে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য যদি করেন তাহলে ঝালের পরিমাণটা একটু বুঝে দেবেন। আর তারপরে আমি এর মধ্যে দিলাম বেশ কয়েকটি কারি পাতা আর তারপরে অল্প একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। আর তারপরে ভালো করে একটা ফ্রাইং প্যান গরম করে এই পেস্টটা আমি ঢেলে দিলাম। আর মিক্সারে যেটুকুনি পেস্ট লেগেছিল সেটাও জল দিয়ে ধুয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণ। তারপরে একটু মিক্স করে নিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি ওটস আর সুজির যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেইটা। আমি অল্প অল্প করে ঢালছি, নয়তো লাম্প ফর্ম করে যেতে পারে। সেই জন্য অর্ধেক অর্ধেক করে ঢেলে এইভাবে সুন্দর করে আমি একটা মণ্ড মতন তৈরি করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এই মণ্ডটা তৈরি হয়ে যাবে, কোনো ঝামেলাই কিন্তু হবে না। আর এই রেসিপিটা তৈরি হয় ভীষণই সুস্বাদু, আর সঙ্গে কিন্তু একদমই কিচ্ছু লাগে না এই রেসিপিটা খেতে। আর দেখতেও হয় ভীষণ মজাদার, বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তারপরে যখন এই মণ্ডটা রেডি হয়ে গেল, মানে টেক্সচারটা যখন এরম চলে এলো, তখন আমি একটা প্লেটে রেখে হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমার 2 হাতে তেল মাখিয়ে নিলাম। আর তারপরে সেখান থেকে একটু একটু অংশ নিয়ে এইভাবে গোল গোল করে তারপরে 2 হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিলাম। আর তারপরে মাঝখান থেকে এইভাবে একটা হোল তৈরি করে নিলাম। আর তাহলেই দেখুন কি মজার শেপ হয়ে গেল। এই শেপগুলো দেখে বাচ্চারাও মজা পাবে, বড়রাও কিন্তু খুব আনন্দ করে খাবে। আর এই শেপগুলো দিতে দিতে বলি, আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে আজকের রেসিপিটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল করে রাখবেন। কারণ আমি নিত্য নতুনই এরকম দারুণ স্বাদের ব্রেকফাস্ট, টিফিন অথবা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করে থাকি। আর আপনিও তাহলে প্রথমে গিয়ে দেখে নিতে পারবেন যখনই আমি রেসিপি শেয়ার করব। এরপরে আমি একটা ফ্রাইং প্যানকে ভালো করে গরম করে দিয়ে দিলাম তার মধ্যে ঠিক 1 চা চামচ মতন তেল। আর তারপরে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিলটা অপশনাল, তবে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, আর অবশ্যই স্বাস্থ্যগুণও বেড়ে যায়। আর তারপরে তেলটা যখন হালকা গরম হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম এই তৈরি করে রাখা দারুণ স্বাদের টিফিন আইটেমগুলো। আর তারপরে মিডিয়াম ফ্লেমে আমি এই সবগুলোকে ভালো করে একটু এপিটোপিট হালকা হালকা শ্যালো ফ্রাই করে নেব। তবে এটা অবশ্যই ফ্রাই নয়, কারণ 1 চা চামচেরও কম তেলে আমি এটা করছি, তো সুতরাং এটাকে আমি সেঁকাই বলবো। তো দেখুন কত হেলদি, আর বিশ্বাস করুন একবার যদি খান না এই রেসিপিটার কিন্তু একদম প্রেমে পড়ে যাবেন, বারবার বানাবেন। আর বাচ্চারা তো অনেক সময় পালং শাক তারপরে অনেক রকম ভেজিটেবলস খেতে চায় না, তো এরকম অ্যাট্রাকটিভ করে যদি ওদের দেন তাহলে ওরা একদম চেটে ফুটে খেয়ে নেবে। আর টিফিন বক্সে যদি দেন, টিফিন বক্স খালি ফিরতে বাধ্য হবে। আজকের রেসিপি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো
ভালো লাগলে লাইক করবেন, আর পারলে নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এই দুর্দান্ত স্বাদের মজার রেসিপিটা অবশ্যই শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের ভিডিও এই অবধি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। আমি আবার ফিরব নতুন কোনো দারুণ স্বাদের স্বাস্থ্যকর রেসিপির সাথে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং।